A short time ago, the U.S. military carried out মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সৈন্য প্রত্যাহারের ঘোষণায় আবার উত্তাল পশ্চিম এশিয়া। এই সিদ্ধান্ত কি ইরান ইসরায়েল যুদ্ধকে আরও ঘনীভূত করছে? পরমাণু বিজ্ঞানীদের উপর বিমান হামলা, শীর্ষ সেনা কর্মকর্তার মৃত্যু আর তেহরানের হুঁশিয়ারি, সব মিলিয়ে আরব ভূমি যেন নতুন এক রক্তক্ষয়ী অধ্যায়ের দোরগোড়ায়। সত্যি কি আমেরিকার সরতেই সংঘাতের বারুদে আগুন ধরেছে? আজকের আলোচনায় উঠে আসবে যুদ্ধের বাস্তবতা, তেল আবিবের গোপন কৌশল এবং ইরানের পরমাণু শক্তির উত্থান। পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ কি তাহলে ভয়ানক কোনো বিপর্যয়ের দিকে এগোচ্ছে? পশ্চিম এশিয়া এখন যেন একটা জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর থেকেই এই অঞ্চলে উত্তেজনা তুঙ্গে। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের মৃত্যুতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই ঘটনা কি শুধুই ইসরায়েল ইরান সংঘাতের একটা অংশ, নাকি এর পেছনে আরও কোনো ভূ রাজনৈতিক খেলা চলছে? আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা দেখব কেন এই সংঘাত তীব্র হচ্ছে, এর পেছনে কারা কাজ করছে, আর এর ফলাফল কি হতে পারে। গত 11 জুন কেনেডি সেন্টারে এক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে পশ্চিম এশিয়া থেকে তার দেশের সৈন্য ও কর্মকর্তাদের ধীরে ধীরে প্রত্যাহার করা হবে। তিনি বলেন, এই অঞ্চল ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছে, আর তাই এই সিদ্ধান্ত। কিন্তু এই ঘোষণার পরের দিনই ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়, যাতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বেশ কয়েকজন পদস্থ অফিসার ও 6 জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। এই হামলায় নিহতদের মধ্যে ছিলেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেউদুন আব্বাসি। এই ঘটনা পশ্চিম এশিয়ার রাজনীতিতে বড় একটা ধাক্কা। এই সিদ্ধান্তের পিছনে কি কারণ? বিশ্লেষকদের মতে, মার্কিন সৈন্য প্রত্যাহারের ফলে এই অঞ্চলে শক্তির ভারসাম্য পাল্টে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রভাব কমে গেলে রাশিয়া ও চীন এই অঞ্চলে তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করতে পারে, আর এই সুযোগে ইরানও তাদের অবস্থান মজবুত করতে পারে, যা ইসরায়েলের জন্য একটা বড় হুমকি। তাই কি ইসরায়েল এই হামলার পথ বেছে নিল? এই প্রশ্ন এখন সবার মনে। ইসরায়েল ইরান সংঘাতের ইতিহাস। ইসরায়েল ও ইরানের মধ্যে শত্রুতা কোনো নতুন বিষয় নয়। দীর্ঘদিন ধরেই এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে। ইরান প্যালেস্টাইনের সমর্থনে ইসরায়েলকে কখনো রাষ্ট্র হিসেবে মান্যতা দেয়নি। তারা প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী যেমন হামাস, হিজবুল্লাহ ও হুথিদের সমর্থন করে। এই গোষ্ঠীগুলি গত ১.৫ বছরে ইসরায়েলের উপর একাধিক হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলও পাল্টা হামলা চালিয়ে এই গোষ্ঠীগুলোর শক্তি কমানোর চেষ্টা করেছে। তবে এই সাম্প্রতিক হামলা একটু আলাদা। ইসরায়েল সরাসরি ইরানের পরমাণু কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার কোড নাম অপারেশন রাইজিং লায়ন। এই হামলায় ইরানের শিয়া বাহিনীর গুরুত্বপূর্ণ 2 কমান্ডার হোসেন সালামি ও মোহাম্মদ হোসেন বাগিরি নিহত হয়েছেন। এই দুজনই ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তাই এই হামলা ইরানের জন্য একটা বড় ধাক্কা। পরমাণু অস্ত্রের ছায়া। ইরানের পরমাণু কর্মসূচি এই সংঘাতের একটা বড় কারণ। বিশ্লেষকদের মতে, ইরান এখন পরমাণু অস্ত্র তৈরির খুব কাছে পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্র বারবার ইরানকে চাপ দিচ্ছে যাতে তারা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ করে, কিন্তু ইরান এই বিষয়ে কোনো আপোস করতে রাজি নয়। এই পরিস্থিতিতে ইসরায়েল মনে করে, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলে তবে তা প্রথমে তাদের উপরই ব্যবহার হবে। তাই তারা আগাম হামলা চালিয়ে ইরানের এই সক্ষমতা ধ্বংস করতে চাইছে। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের দাবি, ইসরায়েলের এই হামলার ব্যাপারে ট্রাম্প আগে থেকেই জানতেন। তবে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এই দাবি অস্বীকার করেছেন। তিনি বলছেন, এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় এবং ইসরায়েল এটিকে তাদের আত্মরক্ষার জন্য জরুরি বলে মনে করেছে। তবে এই বিতর্কের মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইসরায়েলকে এই হামলার জন্য চরম মূল্য দিতে হবে। পশ্চিম এশিয়ার ভূ রাজনীতি। পশ্চিম এশিয়ার এই অশান্তির পেছনে শুধু ইসরায়েল ও ইরানই নয়, আরও অনেক শক্তি কাজ করছে। ইরাক থেকে ২০১১ সালে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর সেখানে ইসলামিক স্টেটের উত্থান হয়। সিরিয়ায় গত বছর বাশার আল আসাদের পতনের পর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ক্ষমতায় আসে। এই গোষ্ঠীর নেতা আহমেদ আল সারার আল কায়দার সঙ্গে পূর্বের যোগাযোগ ছিল। এই পরিস্থিতিতে ইসরায়েল আশঙ্কা করছে, মার্কিন সৈন্য প্রত্যাহার হলে ইরানের নেতৃত্বে এই অঞ্চলের দেশগুলো একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এছাড়া রাশিয়া ও চীনের প্রভাবও এই অঞ্চলে বাড়ছে। ইরান এই দুই দেশের সমর্থন পেলে তাদের শক্তি আরও বাড়বে। এই পরিস্থিতিতে ইসরায়েল মনে করে মার্কিন সৈন্যের উপস্থিতিতে তাদের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। তাই তারা চায় না যে যুক্তরাষ্ট্র এই অঞ্চল থেকে পুরোপুরি সরে যাক। ভবিষ্যৎ কি?
এই পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তবে পশ্চিম এশিয়ার একটা বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা রয়েছে। ইরান ইতিমধ্যেই পাল্টা হামলা শুরু করে দিয়েছে। তেল আবিবের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। এই অঞ্চলের অন্যান্য দেশ যেমন সিরিয়া, লেবানন ও জর্ডান এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এর ফলে পারস্য উপসাগর, হরমুজ সাগর ও ওমান সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে প্রভাব পড়তে পারে। ইতিমধ্যে ব্রিটেন ও ফ্রান্স এই অঞ্চলে জাহাজ চলাচলের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। এই সংঘাতের আরেকটি বড় দিক হল পরমাণু অস্ত্রের প্রশ্ন। যদি ইরান সত্যি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলে তবে তা পশ্চিম এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে পুরোপুরি বদলে দেবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনোভাবেই তা হতে দিতে চায় না, তাই তারা ইরানের উপর চাপ বাড়াচ্ছে। আগামী 15ই জুন ওমানে পরমাণু শক্তি নিয়ে আলোচনার কথা ছিল, কিন্তু এই হামলার পর সেই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এই পুরো ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার, পশ্চিম এশিয়ার এই অশান্তি শুধু ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িত আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর এই অঞ্চলের অন্যান্য দেশ। মার্কিন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তে এই অঞ্চলে ভূরাজনীতিকে আরও জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে আমাদের প্রশ্ন, এই সংঘাত কি আরও বড় আকার নেবে নাকি কূটনৈতিক পথে এর সমাধান সম্ভব? আপনারা কি এই বিষয়ে ভাবছেন? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। এই অঞ্চলের জটিল ভূরাজনৈতিক বিষয়ে গবেষণা করতে চাইলে কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন। প্রথমে বিশ্বস্ত সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি, সিএনএন, আল জাজিরা বা রয়টার্সের প্রতিবেদন পড়ুন। এছাড়া থিঙ্ক ট্যাঙ্ক যেমন কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস বা ব্রুকিংস ইনস্টিটিউটের রিপোর্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সংস্থাগুলো গভীর বিশ্লেষণ প্রকাশ করে, যা আপনাকে বিষয়টির পেছনের কারণ বুঝতে সাহায্য করবে। দ্বিতীয়ত, ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝা জরুরি। ইসরায়েল ইরান সংঘাত বা পশ্চিম এশিয়ার ভূরাজনীতির ইতিহাস জানতে বই বা একাডেমিক জার্নাল পড়ুন। উদাহরণস্বরূপ, ইরান ইসরায়েল কনফ্লিক্ট বা মিডল ইস্ট জিওপলিটিক্স বিষয়ক বই খুবই উপকারী। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিশেষজ্ঞদের মতামত দেখুন, তবে সতর্ক থাকুন, কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ভুল তথ্য ছড়ায়, তাই সবসময় তথ্যের সত্যতা যাচাই করুন। শেষে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করুন। ইরানের দৃষ্টিকোণ, ইসরায়েলের দৃষ্টিকোণ আর যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ আলাদাভাবে বোঝার চেষ্টা করুন। এতে আপনি একটা সুষম ধারণা পাবেন। পশ্চিম এশিয়ার এই সংঘাত আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। এই অঞ্চলের অশান্তি শুধু সেখানকার মানুষের জন্যই নয়, পুরো বিশ্বের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। আমরা চাই কূটনৈতিক পথে এই সংঘাতের সমাধান হোক, কিন্তু বাস্তবতা কি হবে তা সময় বলবে। আপনারা এই বিষয়ে কি ভাবছেন কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।